আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেককে নিয়ে আগামী গ্রীষ্মের দলবদল বাজারে এক বিশাল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। বরুসিয়া ডর্টমুন্ডের এই নির্ভরযোগ্য সেন্টার ব্যাক ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় ইউরোপের 3 জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ এখন তার পিছু নিয়েছে। নিকো শ্লটারবেকের এই ট্রান্সফার সাগা এবং শ্লটারবেকের সাম্প্রতিক পরিসংখ্যান বার্সেলোনা ভক্তদের জন্য তুলে ধরছি। বরুসিয়া ডর্টমুন্ডের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও অভ্যন্তরীণ কিছু সমস্যা এবং চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোয় নিকো শ্লটারবেকের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। বার্সেলোনার টার্গেট হচ্ছে ইনিগো মার্টিনেজের একজন উত্তরসূরি খুঁজে বের করা। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বর্তমানে একজন শক্তিশালী লেফট ফুটেড সেন্টার ব্যাক খুঁজছেন। অভিজ্ঞ ইনিগো মার্টিনেজের বিদায়ের পর সেই পজিশনে একজন বিশেষজ্ঞ সেন্টার ব্যাক দরকার বার্সেলোনার। যদিও তরুণ জেরার্ড মার্টিন ভালো করছেন, তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে শ্লটারবেকের মতো প্রতিষ্ঠিত একজন ডিফেন্ডার বার্সেলোনা দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। আর এ কারণে নিকো শ্লটারবেক হতে পারে দারুণ একজন পছন্দ। তবে নিকো শ্লটারবেককে কিনতে হলে বড় অঙ্কের অর্থ গুনতে হবে। জার্মান সংবাদ মাধ্যম বিল্ডের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ডর্টমুন্ড তাদের এই সেরা সম্পদকে সহজে ছাড়বে না বলে ঘোষণা করেছে। তারা অন্তত 70 মিলিয়ন ইউরো দাবি করেছে নিকো শ্লটারবেকের জন্য। বার্সেলোনার চ্যালেঞ্জ কোথায়? বার্সেলোনা রয়েছে আর্থিক সীমাবদ্ধতা, যেটা এখনও কাটেনি। এছাড়া তারা রবার্ট লেভানডোভস্কির উত্তরসূরি হিসেবে একজন নাম্বার 9 বা স্ট্রাইকার কিন্তু বড় অঙ্কের টাকা জমিয়ে রাখছে। ফলে 70 মিলিয়ন ইউরো খরচ করা বার্সেলোনার জন্য এখন এক কথায় অসম্ভব। এছাড়াও রয়েছে চ্যালেঞ্জ। রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখও নিকো শ্লটারবেককে কেনার জন্য এন্ট্রি নিয়েছে। বার্সেলোনার জন্য লড়াইটা এখন সহজ মনে হচ্ছে না, কারণ এই লড়াইয়ে এখন রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো বিগ জায়ান্ট এন্ট্রি নিয়েছে। রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ সরাসরি নিকো শ্লটারবেককে এখনও পর্যন্ত কোনো অফার করেনি, তবে সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই দুই ক্লাবও নিকো শ্লটারবেকের জন্য আগ্রহী। রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগ ঢেলে সাজাতে শ্লটারবেককে সেরা অপশন হিসেবে মনে করছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ চায় বরুসিয়া ডর্টমুন্ড যেহেতু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, তাই তাদের দলের সেরা খেলোয়াড়কে নিজেদের ডেরায় ভেড়াতে। এখন সময় বলে দেবে এই নিকো শ্লটারবেককে ইউরোপের কোন জায়ান্ট দলে ভেড়াতে পারবে। যদিও বার্সা ভক্তরা চাইছে এই নিকো শ্লটারবেককে নিজেদের করে নিতে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।